প্রিয় দেশবাসী, আপনি যতই চেষ্টা করেন মানুষের ভালোবাসা নেবেন বা ভালো পজিশনে যাবেন বা ভালো একটা কাজ করবেন, কখনই পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যাদের উপরে আছে তারা অটোমেটিকভাবে মানুষের ভালোবাসা পাবে, সমাজের ভালোবাসা পাবে এবং সেরা যে কাজই করে সব বাহাবা পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপর না থাকলে আপনি যত ভালো কাজ করেন, আপনি মনে করতেছেন ভালো কাজ করতেছেন, মানুষের কাছে এটা খারাপ কাজ মনে হবে, মানুষ অহেতুক আপনাকে গালি দেবে। আমি অনেক জায়গায় অনেক সময় দেখেছি, আপনারা বলতে পারেন যে মানুষ ভালোবাসা বাসে, হয়তো কিছু কাম করেছেন আল্লাহ রহমত, আর কিছু আছে সম্পূর্ণ আল্লাহ রহমত ছাড়া কেমন চলতে পারে। যেখানে 16% আল্লাহ রহমত থাকার কথা, এখন হয়তো 3% আছে বা 5% আছে, 10% আছে, সেই হিসেবে মানুষ দুনিয়াবি করে যাচ্ছে। দেখেন, আপনারা আশ্চর্য হবেন, এই যে আমাদের শেখ হাসিনা সরকার চলে গেল বা আমরা দৌড়া দিলাম আন্দোলন, এখন আল্লাহ রহমত থাকলে অবশ্যই এটা হতো না। সে এমন কোনো কাজ করেছে আল্লাহ রহমত তার উপর থেকে চলে গেল, সেই জন্য সে ক্ষমতা থেকে চলে গেল। এখনো দেখেন অনেক মানুষ আছে চলে যাওয়ার পরও তার গুণের কথা বললে, কিন্তু তার অহেতুকভাবেও মিথ্যা কথা বলে তাকেই দোষারোপ করে। এখন যদি কেউ চুরি করে তিনি বলে এই সরকারি চুর বানাইতে হয়ে গেছে, কি বলে ওই সরকার হাসিনা সরকার চুর বানাইতে হয়ে গেছে। ঠিক হবে? ভালো মানুষ বসছে ক্ষমতায়, তারপরে হাসিনার রহমত। আমি কোনো পার্টি কথা বলতেছি না, এটা আমার চোখের সামনের যে ব্যাপারটি তা ধরে ধরো সত্য কথাটাই বলতেছে। প্রত্যেকটা মানুষ, সেই জন্য বলবো বেশি বেশি আমরা আল্লাহর জিকির করব। এমন কোনো কাজ যেটা আমরা না করি, যে কাজ করলে আল্লাহর রহমত আমার উপর থেকে উঠে যাবে। আল্লাহর রহমত উঠে গেলে কখনোই আপনি সম্মানে থাকতে পারেন, বেয়াজ্জত হয়ে যাবে। আমার মনে হয় না পৃথিবীর মধ্যে, আমরা পৃথিবীটা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে এত বড় বেয়াজ্জতি আর কি হয়েছে কিনা জানি না। এমন কোনো কাজ অবশ্যই করেছে যেখানে আল্লাহ রহমত চলে গেল। এখন যারা ভালোবাসে, কিছু ভালো কাজও করেছে, সেই হিসেবে তারা থাকে এখন কিছু মানুষ ভালোবাসে না তা না, এখন ভালো মানুষ ভালোবাসে। শাস্তি আল্লাহ যখন দেয় কেউ ফিরতে পারবে না, আর আল্লাহ যখন রহমত দেয় তখনও কেউ ফিরতে পারবে। আবার কিছু শাস্তি দেয় ভালো মানুষেরও দেয় আল্লাহ শিক্ষার জন্য, আবার কিছু মানুষ খারাপ মানুষেরও শাস্তি দেয় শিক্ষার জন্য। কোনটা শিক্ষা কোনটা আনশিক্ষা এটা আল্লাহ ভালো জানে। তা আমরা বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে এবং তওবা করতে হবে। সেই জন্য আমরা তওবা করা সবচেয়ে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতে হবে, নতুবা আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। আল্লাহর গুণগান গাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, আমরা যাতে সবসময় আল্লাহর গুণগান গাই এবং সবসময় যাতে আল্লাহ আপনি হিংসা না করে, রিয়া না করে, টাকাপুরি না করে, সবসময় যাতে আল্লাহর জিকিরই থাকি এবং তওবা। সবাই ভালো থাকবেন। আসসালাম।